সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় 4 যোগের ধারণা অধ্যায়ের 41 নম্বর পৃষ্ঠা। 4-এ বলা হয়েছে মিলিদের বাগানে একটি গাছে 3টি এবং অন্য একটি গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কতটি ফুল ফুটেছে? তাহলে দেওয়া হয়েছে মিলিদের একটি গাছে 3টি এবং অন্য একটি গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে, আর বের করতে বলা হয়েছে মোট কতগুলো ফুল ফুটেছে। তাহলে মোট বলতে কি বোঝায়? যোগ। তাহলে আমি 3-এর সাথে 4 যোগ দিয়ে বাগানে কয়টি ফুল ফুটেছে তা বের করে নিব। 4 দিয়ে লিখে ফেলেছি একটি গাছে ফুল ফুটেছে 3টি, অন্য একটি গাছে ফুল ফুটেছে 4টি। বের করব যে মোট ফুল ফুটেছে। তাহলে মোট বলতে কি বোঝায়? যোগ। তাহলে এখানে আমি কি করব? যোগ চিহ্ন দিব। এখন 3-এর সাথে আমি 4 যোগ দিব। তাহলে 3-এর সাথে 4 যোগ দিলে কত হবে? আমার 7টি। বা তোমরা রেখার মাধ্যমে বের করতে পারো। তাহলে এখানে কয়টি রেখা আছে? আমার 3টি। তাহলে কি করব? আমি 3-এর জন্য 3টা দাগ দিব। তারপর দেওয়া আছে কত? 4। তাহলে আমি 4-এর জন্য 4টা দাগ দিয়ে নিব। এখন গুণে দেখবো আমার কত হয়। 1 2 3 4 5 6 7। তাহলে কত হয়? 7। 3-এর সাথে 4 যোগ দিলে কত? 7। তাহলে মোট ফুল ফুটেছে 7টি। 4-এর উত্তর বের করা শেষ। 5-এ দেওয়া হয়েছে একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করছিল। পরে আরো 3টি প্রজাপতি সেখানে আসলো। এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? তাহলে বাগানে প্রথমে প্রজাপতি ছিল 5টি, পরে আরো আসছে 3টি। বের করতে বলা হয়েছে এখন বাগানে কয়টি প্রজাপতি হলো। তাহলে কি করব? আমি 5-এর সাথে 3 যোগ দিব। তাহলে আমার বাগানে কয়টি প্রজাপতি হয়েছে তা বের হয়ে যাবে। 5 দিয়ে লিখে ফেলেছি প্রজাপতি খেলা করছিল 5টি, প্রজাপতি আসলো 3টি। বের করব মোট প্রজাপতি হলো। মোট বলতে কি বোঝায়? যোগ। তাহলে এখানে আমি যোগ চিহ্ন দিব। এখন আমি 5-এর সাথে 3 যোগ দিব। তাহলে এখানে কত দেওয়া আছে? 5। 5-এর জন্য আমি 5টা দাগ দিয়ে নিই। তারপর দেওয়া আছে কত? 3। 3-এর জন্য আমি 3টা দাগ দিয়ে নিব। এখন কোণে দেখবো কয়টা দাগ হয়। 1 2 3 4 5 6 7 8। তার মানে 5-এর সাথে 3 যোগ দিলে কত হবে? আমার 8। তাহলে এখানে হবে 8টি। তাহলে মোট প্রজাপতি হলো 8টি। 5-এর উত্তর বের করা শেষ। 6 এর 4টি রং পেন্সিল আছে। তার ভাই দীপের 4টি রং পেন্সিল আছে। তাদের দুইজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে? তাহলে এখানে হিয়ার আছে 4টি, তার ভাই দীপের আছে কত? 4টি। এখন আমি কি করব? 4-এর সাথে 4 যোগ দিয়ে দুইজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে তা বের করে নিব। 6 দিয়ে লিখে ফেলেছি হিয়ার পেন্সিল আছে 4টি, দীপের পেন্সিল আছে 4টি। এখন বের করবো একসাথে পেন্সিল আছে। তাহলে একসাথে বলতে কি বোঝায়? যোগ। তাহলে এখানে আমি যোগ চিহ্ন দিব। এখন আমি 4-এর সাথে 4 যোগ দিব। তাহলে কত আছে? 4। 4-এর জন্য আমি 4টা দাগ দিয়ে নিব। তারপর আছে 4। 4-এর জন্য আমি 4টা দাগ দিয়ে নিব। এখন কোণে দেখবো কয়টা দাগ হয়। 1 2 3 4 5 6 7 8। তার মানে 4-এর সাথে 4 যোগ দিলে কত হবে? 8টি। তাহলে একসাথে পেন্সিল আছে 8টি। 6-এর উত্তর বের করা শেষ। 7-এ দেওয়া হয়েছে একটি গাছে 4টি পাখি বসেছিল, পরে আরো 6টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি হলো? তাহলে গাছে প্রথমে পাখি ছিল 4টি, পরে আসলো আরো 6টি। তাহলে কি করবো? আমি 4-এর সাথে 6 যোগ দিব। তাহলে আমার গাছে কয়টি পাখি আছে তা বের হয়ে যাবে। 7 দিয়ে লিখে ফেলেছি গাছে পাখি বসেছিল 4টি, আরো এসে বসলো 6টি। বের করবো গাছে এখন পাখি হলো। তাহলে গাছে যে পাখি বসেছিল ওই সংখ্যার সাথে আমি আরো যে পাখি এসে বসলো ওই সংখ্যা যোগ দিব। তাহলে এখানে কি চিহ্ন হবে? আমার যোগ চিহ্ন। এখন আমি 4-এর সাথে 6 যোগ দিব। এখানে কত আছে? 4। 4-এর জন্য এখানে আমি 4টা দাগ দিয়ে নিব। তারপর দেওয়া আছে 6। 6-এর জন্য আমি 6টা দাগ দিয়ে নিব। এখন কোণে দেখবো কয়টা দাগ হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 4-এর সাথে 6 যোগ দিলে কত হবে? আমার 10। তাহলে গাছে এখন পাখি আছে 10টি। 7-এর উত্তর বের করা শেষ। 8-এ দেওয়া হয়েছে 6টি লাল আপেল ও 2টি সবুজ আপেল আছে। একসাথে মোট কয়টি আপেল আছে? তাহলে কি করবো? আমি লাল আপেলের সংখ্যা এবং সবুজ আপেলের সংখ্যা যোগ দিব। যোগ দিলে একসাথে কয়টি আপেল আছে তা বের হয়ে যাবে। কারণ এখানে মোট বলা হয়েছে। মোট বলতে কি বোঝায়? যোগ। 8 দিয়ে লিখে ফেলেছি লাল আপেল আছে 6টি, সবুজ আপেল আছে 2টি। বের করব মোট আপেল আছে। তাহলে মোট বলতে কি বোঝায়? যোগ। তাহলে কি করব? 6-এর সাথে আমি 2 যোগ দিব। প্রথমে কত দেওয়া আছে? 6। তাহলে 6-এর জন্য আমি 6টা দাগ দিয়ে নিব। তারপর দেওয়া আছে 2। 2-এর জন্য 2টা দাগ দিয়ে নিব। এখন কোণে দেখবো আমার কয়টা দাগ হয়। 1 2 3 4 5 6 7 8। তাহলে 6-এর সাথে 2 যোগ দিলে কত হবে? 8টি। মোট আপেল আছে কত? 8টি। 8-এর উত্তর বের করা শেষ।
9 দেওয়া হয়েছে 5 যোগ 2 সমান 7, এর জন্য একটি গল্প তৈরি করি। তাহলে আমি এখন একটি গল্প তৈরি করব 5 যোগ 2 সমান 7। এমন একটা গল্প তৈরি করে নেব যে গল্পে আমার 5 এর সাথে 2 যোগ দিব এবং যোগফল কত হবে 7। তাই 9 দিয়ে লিখে ফেলেছি 5 যোগ 2 সমান 7 এর গল্প। নিচে আমি গল্প তৈরি করে নিয়েছি। রিয়ার 5টি কলম ছিল, তার মা তাকে আরো 2টি কলম দিল। এখন তার কয়টি কলম হলো? তাহলে রিয়ার কয়টি কলম ছিল? 5টি। তার মা তাকে দিয়েছে 2টি। এখন বের করতে বলা হয়েছে এখন তার কাছে কয়টি কলম হলো। তাহলে কি করব, আমি 5 এর সাথে 2 যোগ দিব। তাহলে 5 এর সাথে 2 যোগ দিলে কত হবে? 7। তাহলে 5 যোগ 2 সমান 7 এর গল্প তৈরি করা শেষ। 9 এর উত্তর বের করা শেষ। 10 দেওয়া হয়েছে খালি ঘর পূরণ করে কোন দুইটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে। তাহলে এখানে বলা হয়েছে খালি ঘর পূরণ করার জন্য, আর এখানে আমাকে নিচে খালি ঘর দেওয়া হয়েছে। বলা হয়েছে খালি ঘরে দুইটা সংখ্যা নেওয়ার জন্য, আর যে দুইটা সংখ্যা যোগ দিলে আমার উপরের সংখ্যা হবে। আমাকে প্রথমে একটা খালি ঘর করে দেখিয়ে দেওয়া হয়েছে। উপরের সংখ্যা হচ্ছে 8, তাহলে নিচে হচ্ছে 3 আর 5। তাহলে 3 এর সাথে 5 যোগ দিলে যোগফল কত হবে? 8। আমি এইভাবে এখানে খালি ঘরের সংখ্যাগুলো বের করে নিব। মানে নিচে আমি খালি ঘরে এমন দুইটা মান নিব, যে দুইটা মান যোগ করলে আমার উপরে খালি ঘরের মান কত হবে? 10। তাই 10তে আমি খালি ঘরগুলো লিখে ফেলেছি। আর আমার প্রথমে যে 3 যোগ 5 যোগফল দেওয়া আছে কত? 8, এই সংখ্যা আমি লিখে ফেলেছি। তাহলে এখন কি করব, আমি এখানে দেখো উপরের সংখ্যা দেওয়া আছে 10, নিচে আমার দুইটা খালি ঘর দেওয়া হয়েছে। তাহলে এখানে খালি ঘরে আমি দুইটা সংখ্যা নিয়ে নিব, যে সংখ্যার যোগ করলে আমার উপরে কত হবে? 10 হবে। তাহলে এখানে দেওয়া আছে 10, তাহলে আমি কি করতে পারি, এখানে আমি প্রথমে 2 নিতে পারি। তাহলে 2 এর সাথে কত যোগ দিলে 10 হবে? আমার 8। তাহলে 2 এর সাথে 8 যোগ দিলে কত হবে? 10। তাহলে খালি ঘরে মান হচ্ছে 2 আর 8। তারপর আবার দেওয়া আছে উপরের সংখ্যা 10, আর নিচে খালি ঘরে মান বের করে নিব। তাহলে এখানে আমি প্রথম খালি ঘরে মান 4 ধরে নিই। তাহলে 4 এর সাথে কত যোগ দিলে 10 হবে? আমার 6। তাহলে এখানে কত হচ্ছে সংখ্যা? 4 আর 6। তাহলে 4 এর সাথে 6 যোগ দিলে কত হবে? 10। তারপর দেওয়া হচ্ছে 10, এখানে নিচে খালি ঘরে মান বের করে নেব। তাহলে এখানে আমি প্রথম খালি ঘরে মান 5 ধরে নিব। তাহলে 5 এর সাথে কত যোগ দিলে আমার 10 হবে? 5 যোগ দিলে। তাহলে 5 এর সাথে 5 যোগ দিলে কত হবে? 10। তার মানে আমি দুইটা খালি ঘরে মান এমন ভাবে ধরবো যে খালি ঘরে মানগুলো যোগ দিলে উপরের সংখ্যা হবে। তারপর দেওয়া হয়েছে 9 আর খালি ঘর। তাহলে কি করব, এখানে আমি এমন দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যা যোগ দিলে যোগফল কত হবে? আমার 9। তাহলে আমি প্রথম খালি ঘরের মান 4 ধরে নিব। তাহলে 4 এর সাথে কত যোগ দিলে 9 হবে? আমার 5। তাহলে দ্বিতীয় খালি ঘরের মান কত? 5। তাহলে 4 এর সাথে 5 যোগ দিলে কত? 9। উপরে খালি ঘরের মান বের হবে। তারপর দেওয়া আছে উপরের মান 7, নিচে খালি ঘরে মান দেওয়া নেই। তাহলে খালি ঘরে মান বের করব। তাহলে এখানে কত আছে? 7। তাহলে কি করব, এখানে আমি দুইটা সংখ্যা ধরে নিব, যে দুইটা সংখ্যা যোগ দিলে কত হবে? আমার উপরের সংখ্যা 7। তাহলে প্রথমে আমি 2 ধরে নিব। তাহলে 2 এর সাথে কত যোগ দিলে 7 হবে? আমার 5। তাহলে এখানে খালি ঘরে মান হচ্ছে 2 আর 5, 2 এর সাথে 5 যোগ দিলে কত হবে? 7। তারপর দেওয়া আছে উপরের সংখ্যা 5 আর নিচে খালি ঘরে মান বের করে নিব। তাহলে এখানে আমি এমন দুইটা মান নিব, যে দুইটা মান যোগ দিলে উপরের মান কত হবে? 5। তাহলে এখানে আমি প্রথমে 2 ধরে নিই। 2 এর সাথে কত যোগ দিলে 5 হবে? আমার 3। তাহলে 2 এর সাথে 3 যোগ দিলে কত হবে? আমার 5। তারপর দেওয়া হয়েছে এখানে উপরে মান 6 আর নিচে খালি ঘর। তাহলে খালি ঘরে মান বের করে নিব। তাহলে এমন দুইটা সংখ্যা নেব, যে দুইটা সংখ্যা যোগ দিলে উপরের মান হবে 6। তাহলে প্রথম সংখ্যা আমি 3 ধরে নিই। 3 এর সাথে কত যোগ দিলে 6 হবে? আমার 3। তাহলে 3 এর সাথে 3 যোগ দিলে কত হবে? আমার 6। খালি করে মান বের করা শেষ। 10 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।